কোন মাসের পারমিটগুলো অ্যাপ্রুভাল হচ্ছে, কোন মাসের পারমিটগুলোর ভিসা দিচ্ছে, বর্তমান সার্বিয়ার এম্বাসির পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম। আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন। জানুয়ারিতে যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার কারণে কিন্তু এম্বাসির চাপটা একটু কমেছে। আর বর্তমানে অক্টোবরের যে পারমিটগুলো অনলাইন করা হয়েছিল সেগুলোই অ্যাপ্রুভাল হয়েছে ফেব্রুয়ারিতে। আর নভেম্বরের যেই পারমিটগুলো অনলাইন করেছে সেগুলোও কিন্তু এই ফেব্রুয়ারিতে অ্যাপ্রুভ হচ্ছে। যাদের অক্টোবরের জমা ছিল তাদের ভিসাগুলো এই ফেব্রুয়ারি মাসে এবং নভেম্বরের যে ভিসাগুলো এই ফেব্রুয়ারি মাসে আশা করি এম্বাসি থেকে ডেলিভারি দিবে যতদূর জানলাম সেখান থেকে। এবং যাদের ডিসেম্বর জানুয়ারিতে জমা মার্চে এই ২ মাসের কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হয়ে ভিসাগুলো বের হবে। আগের তুলনায় কিন্তু এম্বাসির কাজ অনেকটাই কিন্তু গতি বেড়েছে। সেখানে ভিসা রেশিওটা ৪০% ছিল, বর্তমানে সেটা কিন্তু ৬৫% এর মতো দাঁড়িয়েছে এবং ফেব্রুয়ারিতে যে ভিসাগুলো বেরোবে সেই তুলনা হিসাব করলেই কিন্তু ৭০% ছাড়িয়ে যাবে। আর যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন বর্তমানে তারা একটা জিনিস জেনে রাখুন, সেটা হলো বর্তমান সার্বিয়াতে কিন্তু আর সাপ্লাই কোম্পানির কোনো পারমিট বের হবে না। বর্তমানে যদি আপনাকে কোনো পারমিট ইস্যু করতে হয় তাহলে সার্বিয়া যে কোম্পানি লোক নিবে সেই কোম্পানি আগে ১০০ লোক নিলে কিন্তু ৫০০টা পারমিট তারা বের করতো। করার কারণেই কিন্তু ভোগান্তিটা বাড়তো। বর্তমানে যদি ১০০ লোক লাগে তাহলে তাদেরকে একটা কন্টাক্ট লেটার প্রদান করতে হবে। সার্বিয়ার যে এম্বাসি আছে, যে এজেন্ট যেখান থেকে লোক নিবে তারা ইস্যু করে দেওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন করবে যে আসলে কতজন কর্মী সেই ফ্যাক্টরি বা নির্দিষ্ট কনস্ট্রাকশন কাজ, কৃষি কাজ সেই খাতে কতজন লোক লাগবে। সেখানে তারা ভেরিফিকেশন করার পরে যদি মনে করে ১০০ জন লোক লাগবে শুধুমাত্র তারা ওই ১০০ লোকের পারমিটই ইস্যু করবে। আর আগে ডকুমেন্টস নিয়ে যে পুলিশের কাছে জমা দিতে হতো। এখান থেকে ইমেল করার পরে সার্বিয়া এম্বাসি অর্থাৎ যে এজেন্ট থাকে সার্বিয়ার সেই এজেন্ট কিন্তু পুলিশকে সেই কাগজগুলো সাবমিট করতে হতো। বর্তমান সার্বিয়া সরকার সেই জিনিসটা বাতিল করেছে। ইমেলের মাধ্যমে সেই পুলিশ যেই নির্দিষ্ট যেই পুলিশ কাজ করে তাদের দূতাবাসের সেখানে ইমেল করলে সেই ইমেলের রিপ্লাই আসলেই কিন্তু কার্যক্রমগুলো চালু করতে পারবে এবং আপনার পারমিটটি সেখান থেকে ইস্যু হবে। তাতে আপনি খুব দ্রুতভাবে যেতে পারবেন এবং ইলেকট্রনিক সুবিধা যেই ভিসাগুলো বা বাকি যে কাজগুলো করতে হতো নরমাল ভাবে সেগুলো কিন্তু প্রসেসিং এখন তারা ইলেকট্রনিক ভাবে করতে চাচ্ছে। তাতে সুবিধা হবে সবচেয়ে বেশি, আমাদের ভোগান্তিটা কমবে যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসছেন। আর যারা গিয়েছেন তাদের জন্য তো আরো বেশি সুখবর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমি আর লম্বা করছি না। পরবর্তী আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো।